আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি কখন আসবে? এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা। এটা মিতা ইজি। তুমি কখন আসবে? আমি রুমে আছি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ গোরফা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গোরফা অর্থ রুম। আনা মজুদ গোরফা, আমি রুমে আছি। তুমি কোথায় আছো? এর আরবি বাক্যটি হবে অয়ন ইনতা মজুদ। এখানে অয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো। অয়ন ইনতা মজুদ, তুমি কোথায় আছো? ১,০০০ টাকা। এর আরবি বাক্যটি হবে আলফ রিয়াল। এখানে আলফ অর্থ হাজার, রিয়াল অর্থ টাকা। আলফ রিয়াল, ১,০০০ টাকা। কত টাকা বলো আমাকে? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস কাল্লাম আনা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, কাল্লাম অর্থ বলা, আনা অর্থ আমাকে। কাম ফুলুস কাল্লাম আনা, কত টাকা বলো আমাকে। বেতন বেশি না অল্প। এর আরবি বাক্যটি হবে রাতে মাফি জিয়াদা শোয়াইয়া। এখানে রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ বেশি না, শোয়া অর্থ অল্প। রাতিব মাফি জিয়াদা শোয়া, বেতন বেশি না অল্প। তোমার বেতন কত টাকা? এর আরবি বাক্যটি হবে রাতিব কামিনতা। এখানে রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ইনতা অর্থ তোমার। রাতিব কামিনতা, তোমার বেতন কত টাকা? এখানে ৫ জন লোক আছে। এর আরবি বাক্যটি হবে খামসা নফর ফিহিনি। এখানে খামসা অর্থ ৫, নফর অর্থ লোক, ফি অর্থ আছে, হিনি অর্থ এখানে। খামসা নফর ফিহিনি, এখানে ৫ জন লোক আছে। এখানে কতজন লোক আছে? এর আরবি বাক্যটি হবে কাম নফর ফিহিনি। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, ফি অর্থ আছে, হিনি অর্থ এখানে। কাম নফর ফিহিনি, এখানে কতজন লোক আছে? আমি বলি কাজ করার জন্য। এর আরবি বাক্যটি হবে আনা কালাম সুগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, সুগল অর্থ কাজ করা। আনা কালাম সুগল, আমি বলি কাজ করার জন্য। কিন্তু সে কাজ করে না। এর আরবি বাক্যটি হবে লেকিন হুয়া মাফি সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, মাফি সুগল অর্থ কাজ করে না। লেকিন হুয়া মাফি সুগল, কিন্তু সে কাজ করে না। ভাত, মাছ এবং মাংস। এর আরবি বাক্যটি হবে রুজ সামাক ওয়া লাহাম। এখানে রুজ অর্থ ভাত, সামাক অর্থ মাছ, ওয়া অর্থ এবং, লাহাম অর্থ মাংস। রুজ সামাক ওয়া লাহাম, ভাত, মাছ এবং মাংস। কি রান্না করছো তুমি? এর আরবি বাক্যটি হবে এশ সাউই তাব্বা কিনতা। এখানে এশ অর্থ কি, সউই তাব্বাক অর্থ রান্না করা, ইনতা অর্থ তুমি। এশ সাউই তাব্বা কিনতা, কি রান্না করছো তুমি? দেখো এই লোকটা সমস্যা। এর আরবি বাক্যটি হবে শুভ হাদানাফর মুশকিলা। এখানে শুভ অর্থ দেখো, হাদানফর অর্থ এই লোকটা, মুশকিলা অর্থ সমস্যা। শুভ হাদানফর মুশকিলা, দেখো এই লোকটা সমস্যা। আমি অসুস্থ, সত্যিই দুর্বল। এর আরবি বাক্যটি হবে আনা মারিদ ওয়াল্লাহি তাবান। এখানে আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ, ওয়াল্লাহি অর্থ সত্যি, তাবান অর্থ দুর্বল। আনা মারিদ ওয়াল্লাহি তাবান, আমি অসুস্থ, সত্যিই দুর্বল। আমি এখন রান্না করছি। এর আরবি বাক্যটি হবে আলহিনা নাস্তাউই তাব্বাক। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, সবি অর্থ করা, তাব্বাক অর্থ রান্না। আলহিন আনা সবি তাব্বাক, আমি এখন রান্না করছি। বন্ধু তুমি কি করো? এর আরবি বাক্যটি হবে সাদিক এশ সউই ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, এশ অর্থ কি, সউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। সাদিক এশ সউই ইনতা, বন্ধু তুমি কি করো?
আমার সমস্যা আছে বস। এর আরবি বাক্যটি হবে আনা ফি মুশকিলা মুদির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিল অর্থ সমস্যা, মুদির অর্থ বস। আনা ফি মুশকিলা মুদির, আমার সমস্যা আছে বস। আমার অবশ্যই ছুটি দরকার। এর আরবি বাক্যটি হবে আনা লাজিম আবকা ইজাজা। এখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ অবশ্যই, আবকা অর্থ লাগবে বা দরকার, ইজাজা অর্থ ছুটি। আনা লাজিম আবকা ইজাজা, আমার অবশ্যই ছুটি দরকার। সবসময় এখানে বসে থাকে। এর আরবি বাক্যটি হবে আলাতুল হেরা ইজলিশ। এখানে আলাতুল অর্থ সবসময়, হেনা অর্থ এখানে, ইজলিশ অর্থ বসে থাকা। আলাতুল হেনা ইজলিশ, সবসময় এখানে বসে থাকে। সে কাজ করে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি শুগল। এখানে হুয়া অর্থ সে, মাফি শুগল অর্থ কাজ করে না। হুয়া মাফি শুগল, সে কাজ করে না। আমার বেতন বেশি লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আবগা রাতিব জিয়াদা, আমার বেতন বেশি লাগবে। কেন এই বেতন যথেষ্ট না? এর আরবি বাক্যটি হবে লেশ হাদারাতিব মাই কাফি। এখানে লেশ অর্থ কেন, হাদারাতিব অর্থ এই বেতন, কাফি অর্থ যথেষ্ট, মাই কাফি অর্থ যথেষ্ট না। লেশ হাদারাতিব মাই কাফি, কেন এই বেতন যথেষ্ট না? তোমার ছুটি লাগবে এখন? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা ইজাজা আলহিন। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি, আলহিন অর্থ এখন। ইনতা আবগা ইজাজা আলহিন, তোমার ছুটি লাগবে এখন? বস আমার ছুটি লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ইজাজা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। মুদির আনা আবগা ইজাজা, বস আমার ছুটি লাগবে। এখন সব জিনিসের দাম বেশি। এর আরবি বাক্যটি হবে আলহিন কুল্লু সামান গালি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, সামান অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। আলহিন কুল্লু সামান গালি, এখন সব জিনিসের দাম বেশি। সে সবসময় ঘুমায়। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল নুম। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুমানো। হুয়া আলাতুল নুম, সে সবসময় ঘুমায়। আমি সবসময় কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করা। আনা আলাতুল সুগল, আমি সবসময় কাজ করি। আর একজন লোক ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে ওয়াহিদ নফর নুম। এখানে ওয়াহিদ অর্থ এক, নফর অর্থ লোক, নুম অর্থ ঘুমানো। ওয়াহিদ নফর নুম, আরেকজন লোক ঘুমাচ্ছে। কেন একজন লোক কাজ করছে? এর আরবি বাক্যটি হবে লেশ ওয়াহিদ নফর সুগল। এখানে লেশ অর্থ কেন, ওয়াহিদ নফর অর্থ একজন লোক, সুগল অর্থ কাজ করা। লেশ ওয়াহিদ নফর সুগল, কেন একজন লোক কাজ করছে? কাজ না করে সবসময় ঘুম। এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলাতুল নুম। এখানে সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। মাফি সুগল আলাতুল নুম, কাজ না করে সবসময় ঘুম। তোমরা দুইজন ঘুমাচ্ছ? এর আরবি বাক্যটি হবে ইতনিন নফর নুম। এখানে ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক, নুম অর্থ ঘুম। ইতনিন নফর নুম, তোমরা দুইজন ঘুমাচ্ছ? চুপ, কোনো কথা বলবে না। এর আরবি বাক্যটি হবে মাফি কালাম উসকুত। এখানে কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবে না, উসকুত অর্থ চুপ। মাফি কালাম উসকুত, চুপ, কোনো কথা বলবে না। কেন রাগ করছেন আপনি? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি বা আপনি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতা জালান, কেন রাগ করছেন আপনি? বস আমি আরবি জানি। এর আরবি বাক্যটি হবে মুদির আনা মালুম আরবি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। মুদির আনা মালুম আরবি, বস আমি আরবি জানি। এখানে আরবি জানে কে? এর আরবি বাক্যটি হবে হ্যানামিন মালুম আরবি।
এখানে হেনা অর্থ এখানে, মিন অর্থ কে, মালুম অর্থ জানা বা বোঝা। হেনা মিন মালুম আরবি, এখানে আরবি জানে কে।